ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার বাংলাদেশে নতুন নয়। এবার পড়শি দেশে অত্যাচারের আঁচ নেমে এলো সনাতনী নেতার ওপর। সোমবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে হিন্দু সংগঠন সম্মিলিত সনাতনী জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। এই ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। ভারত সরকারের উদ্বেগের কথা জানিয়ে বিদেশ মন্ত্রকের বিবৃতি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে লেখেন, শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং তাকে জামিন দিতে অস্বীকার করার ঘটনায় আমরা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছি। তিনি বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র। তার গ্রেফতারির সঙ্গে সঙ্গেই বাংলাদেশের কট্টরপন্থীরা হিন্দু এবং অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এছাড়া সংঘর্ষ, সংখ্যালঘুদের বাড়িঘর লুট, সম্পত্তি চুরি, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে চুরমার করার ঘটনাও ঘটে চলেছে। একই সঙ্গে মন্দিরে তাণ্ডব চালানো এবং দেবতার মূর্তির অবমাননা করা হচ্ছে। এই ঘটনাগুলিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে ভারত সরকার জানিয়েছে, এই ধরনের দুর্বৃত্তায়ন যারা ঘটিয়েছে তারা অধরাই থেকে যাচ্ছে। অন্যদিকে একজন ধর্মগুরু শান্তিপূর্ণ জমায়েতের মাধ্যমে নিজের যথাযোগ্য দাবির কথা জানিয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠছে শ্রী চিন্ময় দাসের গ্রেফতারের প্রতিবাদে যারা শান্তিপূর্ণ জমায়েত করছেন তাদের ওপরও হামলা চালানো হচ্ছে। এতে আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে আর্জি জানাচ্ছি, দেশের হিন্দু এবং অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা হোক। তারা শান্তিপূর্ণভাবে জমায়েতের মাধ্যমে তাদের স্বাধীনতার অধিকারের কথা বলতে চান, তা করতে দেওয়া হোক। গ্রেফতারি নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার মুখপাত্র রেজাউল করিম বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। যদিও ঠিক কোন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে তা জানাননি রেজাউল করিম। বাংলাদেশের প্রথম শ্রেণীর দৈনিক সংবাদপত্র প্রথম আলো জানিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাস হিন্দু সংগঠন ইসকনের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বাংলাদেশে ইসকন নেতারা তার গ্রেফতারিতে কোনো বিবৃতি না দিলেও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তার গ্রেফতারিতে চরম নিন্দা করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনা বিদেশে দেশের ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে। সনাতনী জাগরণ সংঘের মূল সংগঠক গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বিডি নিউজ 24 নিউজ পোর্টালকে জানিয়েছে, ঢাকা থেকে বিমানে চিন্ময় দাসের চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। 30 অক্টোবর চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় হিন্দু সম্প্রদায়ের সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগে চিন্ময় দাস সহ 19 জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করা হয়। অন্যদিকে চিন্ময় দাসের অবিলম্বে মুক্তির দাবিতে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকশো মানুষ বন্দর নগরীর চেরাগি পাহাড় মোড়ে রাস্তায় নেমেছে। এইবার আপনারাই বলুন, বাংলাদেশে হিন্দুদের ওপর ক্রমাগত হওয়া অত্যাচার রুখতে ভারত সরকারের কি কোনো বড় পদক্ষেপ নেওয়া উচিত? আপনারা আপনাদের রায় কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।